JDPaint বেসিক টিউটোরিয়াল পার্ট 2 তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জনি। প্রথম টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম ড্রয়িং টুলবার নিয়ে। আজকে আলোচনা করব এডিট টুলবার নিয়ে। কিভাবে কোনো ড্রয়িং করার পর কিভাবে সেটাকে এডিট করা হয় সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যে টুলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পয়েন্ট ট্রিম। পয়েন্ট ট্রিম নেওয়ার পরে জাস্ট যে অংশটুকু আমরা কেটে ফেলতে চাই সেখানে জাস্ট ক্লিক করলে একটা পয়েন্টের উপর আরেকটা পয়েন্ট জাস্ট কেটে যাবে। এখানে যদি এরকম হয় যে আমাদের কোনো একটা নির্দিষ্ট জায়গার পরে কাটা দরকার, ধরে নিলাম এই লাইনটার পরে বাকি অংশটা কাটা দরকার, এটুকু কাটা দরকার নেই। যদি আমরা এখানে ক্লিক করি কিন্তু এখান থেকে যাচ্ছে এবং আবার এগুলো কাটতে হবে। সেই ঝামেলাটা এড়ানোর জন্য দুটো অপশন আছে এখানে, আবার নেই। এখানে কার্ভ ট্রিম সিলেক্ট করে দেওয়ার পরে নির্দিষ্ট একটা কার্ভ সিলেক্ট করার পর লেফট ক্লিক দিয়ে সিলেক্ট করার পর রাইট ক্লিক দিয়ে কার্ভটি ডিঅ্যাক্টিভেট করে এখন যদি একটা লেফট ক্লিক করি এখানে এক ক্লিকে এটা চলে যাবে এখান থেকে। জাস্ট মিনিংটা হলো এরকম, যদি আমরা ধরে নিই এখানে একটা বক্স আছে মাঝখানে, ধরে যদি বক্সের মাঝখানের এরিয়াগুলো থাকা দরকার, বাকিগুলোর প্রয়োজন নেই, তাহলে জাস্ট এখানে বক্সটা সিলেক্ট করার পর লেফট ক্লিক দিয়ে সিলেক্ট করার পর রাইট ক্লিক দিয়ে ডিঅ্যাক্টিভেট করে এখানে পরবর্তীতে আমরা এখানে কাটতে পারবো। এখানে সম্পূর্ণ বক্সের বাইরে যেগুলো আছে এগুলো কেটে দিতে পারবো। ওকে, এরপরে ট্রিমের আরেকটা পয়েন্ট আছে, সেগুলো ট্রিম পয়েন্ট। এখানে একটু আলাদা সিস্টেম এটা জাস্ট যে কোনো একটা কার্ভ সিলেক্ট করার পর ধরে নিলাম এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা পয়েন্ট হয়েছে, পয়েন্টের এই পাশে যে কোনো জায়গায় ক্লিক করব, তার যদি আমি পয়েন্টের ডান পাশে ক্লিক করি তাহলে ডান পাশের বাকি অংশ যেটুকু আছে কেটে দেবে। ধরেন এইখানে এই পয়েন্ট থেকে এইখানে ক্লিক করলাম, তার মানে এইবার এর ডান পাশে যেটুকু আছে কেটে দেবে। আবার ক্লিক করি, এটার বাম পাশে যদি ক্লিক করি তাহলে বাম পাশের বাকি অংশটুকু কেটে দেবে। এরপর যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্ভ এক্সটেন্ড। কার্ভ এক্সটেন্ডটা হলো নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে কার্ভটা এক্সটেন্ড করা, মানে কার্ভটাকে বৃদ্ধি করা, কার্ভটার দৈর্ঘ্য বাড়ানো। এখন যদি এখানে সিলেক্ট করার পর এখানে কার্ভ এক্সটেন্ড আছে, এখানে কার্ভ এক্সটেন্ড দেওয়া বলতে আছে একটা কার্ভ আরেকটা কার্ভের দূরত্ব পর্যন্ত এক্সটেন্ড করব। এটা যদি হয় ধরে নিলাম এই কার্ভটাকে এই কার্ভ পর্যন্ত এক্সটেন্ড করবো, তো এই কার্ভটাকে প্রথম সিলেক্ট করে রাইট ক্লিক করে তারপর এই কার্ভে যদি আমরা লেফট ক্লিক করি তাহলে এখানে পরবর্তী ক্লিকে কার্ভটা ওইটার সাথে সংযুক্ত হয়ে যাবে। প্রথম কার্ভটা সিলেক্ট করার পর কার্ভ এক্সটেন্ড এখানে ক্লিক করে লেফট ক্লিক দিয়ে সিলেক্ট করব, রাইট ক্লিক করে আনসিলেক্ট করব, তারপরে জাস্ট ক্লিক লেফট ক্লিক জাস্ট অ্যাড। ওকে, নেক্সট হচ্ছে কার্ভের সেকেন্ড পয়েন্ট এক্সটেন্ড। এটা হচ্ছে নির্দিষ্ট দূরত্বে পয়েন্টটাকে এক্সটেন্ড করা। লাইক এখানে একটা ক্লিক করলাম, পরবর্তীতে যেখানে ক্লিক করবো যদি এখানে ক্লিক করি এই পর্যন্ত বৃদ্ধি হবে, যদি এটা ক্লিক করি এই পর্যন্ত রাখি এই পর্যন্ত বৃদ্ধি হবে। আগেরটার মতো এটা আর কি নির্দিষ্ট কার্ভ পর্যন্ত যাচ্ছে না, যেখান থেকে আমি যেখানে ক্লিক করতেছি সেখান পর্যন্ত চলে যাচ্ছে, জাস্ট ডিফারেন্ট এইটুকুই। আর এক্সটেন্ডের আরেকটা অপশন হচ্ছে, থার্ড অপশন হচ্ছে বাই লেন্থ মানে হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট আকারে। যদি আপনি কার্ভটাকে নির্দিষ্ট কোনো দূরত্বে বৃদ্ধি করতে চান, লাইক এটাকে জাস্ট 5 মিলিমিটার অথবা 10 মিলিমিটারের দিকে বাড়াবেন, তাহলে এটাকে সিলেক্ট করার পর আপনি জাস্ট কিবোর্ডের নিউমেরিক্যাল কীর্তি লিখবেন যে 10, এখানে দেখেন এই কর্নারে 10 লেখা আসছে, 10 মানে হচ্ছে 10 মিলিমিটার। দেওয়ার পর এন্টার দিবেন, এন্টার দেওয়ার পর এখান থেকে ক্লিক করবেন, বাড়বে, এই দিকে ক্লিক করবেন 10 দিকে চলতে থাকবে। আপনি যদি এখন যে কোনো মাথায় ক্লিক করেন 10 মিলিমিটার করে আপ হইতে থাকবে যে কোনো দিকে। আর আপনি যদি চান এরপরে আবার কমানোর জন্য, যেমন 10 মিলিমিটার আছে, এখন নেক্সট কোনো কার্ভ যদি 5 মিলিমিটার বাড়াতে চান তাহলে আবার এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর আবার এখানে আপনার লিখতে হবে, ফার্স্টে ডিসিলেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করে উইন্ডোজের রাইট বাটন যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করলে যে কোনো টুল ডিসিলেক্ট হয়ে যায়। আবার আমরা এক্সটেন্ড কার্ভে যাই, এক্সটেন্ড কার্ভের জন্য বাই লেন্থ সিলেক্ট করা আছে অলরেডি। এখন যদি আমরা 5 লিখি, এখানে 5 লেখা আছে, কোনো কিছু ক্লিক করা লাগবে না, জাস্ট 5 লিখলেই হবে। 5 লিখে এন্টার দিলাম, এখন যদি এটাকে ক্লিক করি 5 মিলিমিটার করে বাড়বে, এটা যে কোনো দিকে 5 মিলিমিটার। আর এটা শুধু লাইনের ক্ষেত্রে না, এটা যে কোনো ক্ষেত্রে কার্ভের ক্ষেত্রেও এই সেম
সেম কাজ প্রযোজ্য, যেমন এখানে যদি আমরা এরকম কিছু একটা আঁকাই, এখন যদি এটাকে আমরা বাড়াতে চাই সেম সেম রুলস, জাস্ট এটাকে ক্লিক করবো, রাউন্ড আকারে শেপ আকারে বাড়তে থাকবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এরপর যে টুলটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্ল্যাট। ফ্ল্যাট ফ্ল্যাট হচ্ছে যে কোনো কর্নারকে রাউন্ড করার জন্য ফ্ল্যাট টুলটা ইউজ করা হয়। ধরে নিলাম ফ্ল্যাট টুলটা নিলাম, নেওয়ার পর এখানে লেখা আছে টু কার্ভ, প্রথমে সিলেক্ট করা আছে টু কার্ভ এবং ট্রিম কার্ভ সিলেক্ট করা আছে। এই অবস্থায় যদি আমরা 10 লিখলাম, 10 লিখলে এখানে দেখুন নিউমেরিক্যাল কিবোর্ডে নিউমেরিক্যাল টুলে 10 লেখার পর এন্টার দিলে কার্ভটা সিলেক্ট করলে 10 মিলিমিটার করে এখানে কাটবে। 10 মিলিমিটার মিনস এখানে যে পয়েন্টটা ছিল এই পয়েন্ট থেকে এই পয়েন্টটার দূরত্ব 10 মিলিমিটার, আর এই পয়েন্ট থেকে নিচের দিকেও সেম 10 মিলিমিটার দূরত্বে কার্ভটা তৈরি হয়েছে, মাঝখানে রাউন্ড শেপ আকারে কার্ভটা তৈরি হয়ে গেছে। এখানে ট্রিম দেওয়া আছে, ট্রিমটা যদি তুলে দেই এখন ট্রিম হবে না, ট্রিম ছাড়া অটোমেটিক অল্টারনেটিভ আর একটা কার্ভ তৈরি হবে। আর ট্রিম দিয়ে দিলে ট্রিম হয়ে যাবে, ট্রিম হয়ে পুরাতন কার্ভটা থাকবে না, নতুন কার্ভ সৃষ্টি হবে। এরপর আলোচনা করব আমরা চ্যামফার টুল নিয়ে। ফ্ল্যাট আর চ্যামফার মধ্যে ডিফারেন্ট হচ্ছে ফ্ল্যাট টুলে কার্ভটা রাউন্ড হচ্ছে, আর চ্যামফারে এসে সেটা ডাইরেক্ট লাইন হবে, লাইন আকারে ক্লোজ হবে। ফ্ল্যাট টুলের ক্ষেত্রে আমরা জাস্ট একবার লিখছিলাম 10 লেখার পরে দুই দিকে 10 কাজ করছে, কিন্তু এই ক্ষেত্রে দুই দিকে কাজ করবে না, এই ক্ষেত্রে একদিক থেকে আরেক দিকে কাজ করবে। লাইক প্রথমে 10 দিলাম, তারপরে আমরা 5 দিয়ে এন্টার দিই আবার, তার মানে হচ্ছে প্রথম যে বাটনে ক্লিক করব এই পয়েন্ট থেকে 10 মিলিমিটার, আর এখানে যদি ক্লিক করি তার মানে এইখান থেকে এখানে 5 মিলিমিটার। লাইক দেখুন এখান থেকে 10 মিলিমিটার নিচে, আর এই দিক থেকে উপর থেকে নিচের দিক দিয়ে 5 মিলিমিটার নিচে, কারণ প্রথম আমি উপরের কার্ভে ক্লিক করছি, পরবর্তীতে সেকেন্ড কার্ভে ক্লিক করছি। এই যে প্রথম যদি এই কার্ভে ক্লিক করি এবং পরবর্তীতে এই কার্ভে ক্লিক করি তাহলে কিন্তু ঘটনা ডিফারেন্ট। জাস্ট নিচ থেকে উপরে 10 মিলিমিটার এবং এখান থেকে এখানে হচ্ছে 5 মিলিমিটার। যদি এখানে কাউন্টার সিলেক্ট করি, প্রথমে লিখলাম 10, তারপর আবার 10, জাস্ট একটা ক্লিক করলে চতুর্দিকে 10 ভাবে চ্যামফার হয়ে যাবে।